কি ব্যাপার? আনান এখনো আসতেছে না কেন? ও তো কইলো তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। কথা কইতে কি এতক্ষণ লাগে? টাকা না দিলে কেউ আয়সা পড়ুক। আনান, কি ব্যাপার? কথা না বলে চলে যেতেছো কেন? টাকা পাও নাই? কি কমু কও, গ্রামের সবাইরে তো হেল্প করছি, যে জন যেটা চাইছে, আমার তৌফিকি যেটা কুলাইছে। এখন আমি একটু সমস্যা আছি, মানুষের একটু হেল্পের কথা কইলে ভাই এই কালকে একটু টাকা খরচ করে লিছে, আরে ভাই কালকে এটা করছি, একদিন আগে আইতেন, কত বাহানা। আচ্ছা থাক, তুমি মন খারাপ কইরো না। মানুষে তো অনেক কথাই কইব, টাকা কি আর কেউ সহজে দেয়? যা হবার হইব। আল্লাহ যদি আমার কপালের মৃত্যু লেখা থাকে, আমি যদি বিনা মৃত্যুর কথা কও কে তুমি? আমি আছি না? ডাক্তার তো কইছে 3 মাসের ভিতরে যদি অপারেশন না করা হয় তাহলে তো আমি মনে হয় মরে যাইতাম। তোমার কি মনে হয় আমি 3 মাস অপেক্ষা করবো? পারলে বাসার বিশেষ যে জায়গাটা আছে ওটা বেচ চালামু, তোমারও তো পামু কও। কিসের তুমি জায়গা বিক্রি করবা? এই বাড়ি আর ওই জায়গাটুক ছাড়া তো আর কিছুই নাই। ওই জায়গাটা যদি তুমি বিক্রি করে দাও তাহলে তো আর আমগো কিছুই থাকবো না। ওই জায়গাতে আমি কি করবো? তুমি যদি বাচ্চা না থাও, শোনো, তুমি যদি বাচ্চা থাও তা আমার সব থাকবো, নতুন করে আবার সব কিছু করবো। সমস্যা কোন জায়গায়? তুমি কোনো চিন্তা করো না। একটা লোক আমারে কইছে যে 2 দিন পর আইতে, দেই আর কাছে কিছু হয় কিনা। যদি না হয় তাহলে আর কি করার, কিছু করার নাই, ওইটাই জায়গাটাই ব্যস্ত হইব। তুমি চিন্তা করো না, উপরে তো আল্লাহ আছে, সব ঠিক করে দিব আল্লাহ। ঘরে চলো। এই হন, দেখালো আমার তো টাকা পয়সা বিভিন্ন জায়গার মধ্যে খাটাই। ইদানিং 2 জনকে কথা দিছি কিছু টাকা পয়সা দেন, তো এমনি এমনি তো আর টাকা দেবো না। আমার টাকা দিলে আমার কিছু লাভ আমার লাগবে। আমি যদি 10,000 টাকা দিই, এই 10,000 টাকায় যদি 3,000 টাকা লাভ হয়, তাহলে কথায় শুনি 2 লাখ টাকায় কত লাভ হইব? 10,000-এর হিসাবই বুঝি না, আবার 1-2 লাখ। আচ্ছা যাক গা, তুই মূর্খ সূর্খ মানুষ, তুই আর এত খুশি হিসাব কেমনে করবি? এক কাম কর, বাজার সদাই কি করার লাগবে তোর খালার কাছ থেকে জিজ্ঞেস করিয়া বাজারটা করে লই আয়। আমি একটু ওই যে হারুনের বাবার কাছে কিছু টাকা পাইতাম না, ওই টাকাটা দেওয়ার কথা, যাই ওই টাকাটা নিয়ে আই। আবার কি? পিছন থেকে ডাক দেওয়া ঠিক না, তাও একটু ভালো মতো চেষ্টা করো। আমার পেটটা না কেমন জানি ব্যথা ব্যথা করতেছে, আর আসলে একটু তাড়াতাড়ি এসে পড়ো, কখন কি হয়ে যায়। কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না, আল্লাহ ভরসা। বেশি ব্যথা করতেছে, তাহলে আমি না যাই? না না, সমস্যা নাই, তুমি যাও। আমার জন্য চিন্তা করো না, আমি ঘরে যেয়ে শুয়ে থাকবো, তুমি শুধু একটু তাড়াতাড়ি এসে পড়ো। আমার তাড়াতাড়ি নিয়ে তুমি চিন্তা করো না, আমার কাম শেষ হলে এখন। আরে আনান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। শুনলাম তোমার বউ নাকি খুবই অসুস্থ, ওই তা কি হয়েছে, যাও কই? ভাই যাইতেছিলাম তো টাকার লেগে, নাইছেন ভালোই হয়েছে। আমার বউর পেটে ক্যান্সার হয়েছে, বুঝছেন, অপারেশন করতে হবে, অনেক টাকা দরকার। এই যে একটু আগে বলতেছে ব্যথা করতেছিল। হ ভাইজান, ডাক্তার কইছে 3 মাসের ভিতরে যদি অপারেশন না করি হয়তো বা আমি মরেও যাইতে পারি। কি কো তুমি? কিচ্ছু হবো না তোমার? আনান অনেকের কাছে টাকা চাইছে ভাইজান, কিন্তু কেউ টাকা দেয় না, আপনিই শুধু বাদ আছে ভাইজান। ভাই আপনার হাতে 2টা দড়ি, আপনি তো এলাকার বহুত মানুষের উপকার করেন, আমার একটু উপকার করেন ভাই। আপনার কাছে তো বেশি না ভাই, 2-2.5 লাখ টাকা ভাই। হ্যাঁ, উপকার যে আমি মানুষের করি এটা তাহলে শেষ পর্যন্ত স্বীকার করলা। শোনো, আমি যে মানুষের উপকার করি এটা আর এমনি এমনি তো আর করতে পারি না, এটা আমার ব্যবসা। আমি বিভিন্ন জায়গার মধ্যে টাকা পয়সা দিই, এই টাকার বিনিময়ে কিছু টাকা নেই। তো তোমারে যে আমি টাকা দিব, তা কিরকম পরিমাণে টাকাটা লাগবে? এই তো 2.5 লাখ 3 লাখ টাকা লাগবে ভাই। ওরে বাবা, তো বিশাল অঙ্কের টাকা। এই এই টাকা তোমারে দিলে আমারে কি দিতে হইব এটা কি তুমি জানো? ভাই সব জানি,
যা করবেন তাই দিম, সমস্যা নাই ভাই। শোনো, তোমার একটা কথা কই, আমি যদি তোমারে 2 থেকে 2.5 লাখ টাকা দিই, লাখে আমারে প্রতি মাসে 10,000 করে লাভ দিবা। 2.5 লাখ টাকা দিলে তুমি আমারে মাসে 25,000 টাকা লাভ দিবা। আর শুধু লাভ না, আমার টাকাটা নেওয়ার পরে তুমি একটা কিছু বন্ধুকে আমার কাছে দিতে হইব, আছে কিছু? কোনো সমস্যা নেই ভাই, লাভ যেটা এটাই দিব। ওই তো 3-4 শতাংশ জায়গা আছে ভাই, ওই কাগজপত্র দিব, আমার পাল্লা আমার বাড়ির কাগজও দিব, ওটা নিয়ে আপনি চিন্তা করতে হইব না ভাই। তাহলে একটা কাম করো আনা, এই তোমার বউয়ের কষ্টটা শুনে আমার ভিতরে খুব কষ্ট লাগতেছে। যদিও ব্যবসাটা আমি এরকম করি, কিন্তু মন বইলে একটা বিষয় তো আছে। আচ্ছা তুমি একটা কাম করো, তুমি তোমার জায়গার দলিল লইয়া আজ বিকালবেলা আমার বাড়িতে আইবা, দেখি তোমাকে লেগিয়া আমি কিছু করতে পারি কিনা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই, তুমি এটা ওনারে কি কইলা? ওই জায়গার দলিলটা ওনারে দিয়ে তুমি টাকা আনবা, পরে যদি তুমি টাকা শোধ না করতে পারো তাহলে তো জায়গাটা উনি নিয়ে নিব। আরে তুমি অনেক চিন্তা করতেছো, আমি তো তোমার লয়ে চিন্তা করতেছি। শোনো, ওই চিন্তা তোমার করার দরকার নেই, উপরে আল্লাহ আছে, আল্লাহ একটা ব্যবস্থা করবে। আচ্ছা চলো এখন বাড়িতে চলো, তুমি বিকালবেলা তাইলে একবার বাইরে হয়ে, আমার পেটটা ব্যথা করতেছে এখন। ঠিক আছে, কিচ্ছু হইব না, আল্লাহ ভরসা। আরে মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। কইতে আইলেন আপনি? আরে গেছিলাম ভাই একটু এই ফুকপাড়ায়। ও আচ্ছা আচ্ছা, ফুকপাড়ায় আমার কিছু জমি জমা আছে না, জি জি জি। ওইগুলি দেখতে গেছিলাম। ও আচ্ছা তো আসার সময় আমি একটা কাম করছি, এক ঢিলে 2টা পুষ্টি শিকার করে থইছি। এইটা আবার কোনটা? বুঝলেন না মাস্টার সাহেব, আমার তো কিছু আবার এই টাকা লেনদেনের ব্যবসা বাণিজ্য আছে। হ্যাঁ তা তো জানি। এই আউনের সময় যেমন ফুকপাড়ার আনান আছে না, হ্যাঁ হ্যাঁ আনানের বউটা খুবই অসুস্থ। হ্যাঁ, আমিও শুনছি ওর বউয়ের নাকি ক্যান্সার হয়েছে। হ্যাঁ, এই আমার কাছে কিছু টাকা পয়সা চাইলো, আচ্ছা আচ্ছা। 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা তার আমি এমনি এমনি দিতে পারি না। আমি আনন্দে কইলাম, আমার কাছে টাকা নিলে আমার কিছু লাভ দেওয়ান লাগবে। 2.5 লাখ টাকা খুব বেশি না, মাত্র 25,000 টাকা মাসে আমারে লাভ দিব। ভাইরে, ব্যবসা তো অনেক রকমের ব্যবসা মানুষ করে, কিন্তু আপনি যে ব্যবসাটা করেন সুদের ব্যবসা, এটা আমাদের ইসলাম শরীয়তে নাই। তারপরেও যখন উপকার করবেন, ছেলের বউটা অসুস্থ, সুদের হারটা একটু কমায় টমায় দেন, বুঝলেন না? আপনারও বয়স হয়েছে, কমায় রাখেন। শুনেন মাস্টার সাহেব, আপনি করেন স্কুলে মাস্টার, জীবনে আর কয়টি জমাইছেন? আমি তো এই ব্যবসা করিয়া বনকে বন সম্পত্তি কিনে ফেলাইছি। শুনেন মাস্টার সাহেব, এত জ্ঞান দিয়েন না, আপনি আপনার কাম করেন, আমারে আমার কাম করতে দেন। শুনেন, সম্পত্তি সবই করছেন, কিন্তু যাইতে হইব কিন্তু খালি হাতে, বুঝছেন না? কিচ্ছু নিতে পারবেন না। তো ঠিক আছে, আপনি আমার তো অনেক জ্ঞানী লোক, দেখেন আপনি যেটা ভালো মনে করেন। আমার আবার ওই ক্লাস নিতে হইব বাচ্চাদের। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সারা জীবন করছে মাস্টারি। আরে বাবা, আমারে জ্ঞান দিতে আই। আরে বাবা, তুমি তোমার স্কুলের ছাত্র লয়ে তো আমারে জ্ঞান দিও না, আমারে আমার ব্যবসা করানোর সুযোগ দাও। বাবা আনান, আনান, কে? আসো আসো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তুমি? আছি আর কি, তোমার তোমার বইয়ের অবস্থা কি এখন? খারাপ। ওর অবস্থা তো বেশি একটা ভালো না, ডাক্তার বলছে 3 মাসের মধ্যে অপারেশন না করলে অনেক সমস্যা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। আল্লাহ তালাই অসুখ বিসুখ দেয়, আবার আল্লাহ তালাই সারাইয়া দেয়। আর এখন ক্যান্সার খুব বড় রোগ না, এটা ট্রিটমেন্ট আছে, ঠিক আছে? আর ওই আওয়ার সময় ওই মিলন সাহেবের সাথে দেখা, ওর কাছে নাকি তুমি তোমার বাড়ি জায়গা বন্ধক রেখে টাকা নিতেছো, কিন্তু 2.5 লাখ টাকায় ওই তো অনেক বড় সুদের কথা কইল। তুমি কেমনে কি করবো আমি জানি না। কাকা, কি করবো কম, এলাকা সবার কাছে গেছি, কেউই তো কোনো হেল্প করতে পারলো না। আর আমার সম্বল হচ্ছে এটা, মানে এটাতে কী করবো? যদি আমার বউ বাচ্চা না থাকে, আপনি কন, আমার বউ বাঁচলে এরকম বহুত সম্পত্তি করতে পারবো। থাক, মন খারাপ করো না। আমি মাস্টার মানুষ, কয় টাকাই বা বেতন পাই। আমার জমানো কিছু টাকা ব্যাংকে আছে, এই 1050 মতো।
যদি মনে করো ওইটা দিয়ে আমি তোমার কিছু সহযোগিতা করতে পারি, তোমার প্রয়োজন হয়, তাহলে বাবা আমারে জানাইও। ঠিক আছে। ঠিক আছে? আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ঠিক করে দিবে। মা আচ্ছা স্যার, তুমি মন খারাপ করো না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? দোয়া করেন চাচা। আচ্ছা, আমার দোয়া রইলো। এখন আমি যাই, ওই বাচ্চাকে আবার ক্লাস নিতে হইব। যান চাচা। ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হানান, চাচা কিন্তু ঠিকই কইছে। আমিও তোমারে বারবার না করতেছি যে জায়গাটা বন্ধক রেখে তোমার টাকা নেওয়ার দরকার নাই। টাকা না দিতে পারলে তো আমাকে বাড়ি, ওই জায়গা সব কিছু উনি নিয়ে নিব। তখন কি করবা তুমি? কিছুই তো থাকবো না আমাকে। আরে আমি জায়গা জমিতে কি করবো কও? তুমি যদি বাচ্চা না থাও, আমার আর কেউ আছে তুমি ছাড়া? আমি এছাড়া তো কোনো উপায়ও পাইতেছি না। কই যাবো, কি করবো, কেউই তো কোনো হেল্প করতেছে না। আচ্ছা টাকা তো ঠিক হয়েছে, কিন্তু আচ্ছা আল্লাহ ভরসা দেখি কি হয়। বিকাল হয়ে গেছে, যাও মিলন ভাইয়ের কাছে যাও, দেখো কি কয়। আচ্ছা চলো, দলিলপত্রগুলো নিয়ে যাই। যন্ত্রণায় তো আর খুলাইতেছে না, গেল কই? আমার মনে হইতেছে আমার হাড়টা ছিঁড়া যাইতেছে। হাসপাতালে না গেলে আমি আজকে আর বাঁচব না। আমার মনে হইতেছে আমি এক্ষুনি মইরা যাবো। আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, মানুষটা গেল কই? আমার আমার দমটা বুঝে আজকে যাইব, কই গেল? আমারে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। কই তুমি? আল্লাহ এই যন্ত্রণা কমায় দাও, আমার একটু সবুর দাও আল্লাহ। আরে কি হয়েছে তোমার? আইছো, আমার আমার বুকে খুব যন্ত্রণা করতেছে। আহা, আমার তুমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। এই যে সকালবেলা যে ফার্মেসিতে ওষুধ টাইনা দিছিলাম, এটা খাইছিলা? খাইছি, কোনো কিছুতেই ব্যথা কমতেছে না। আমি মনে হয় আর বাঁচবো না। আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও আরে আল্লাহ। এইটা কি কয়? আরে হাসপাতালে নিয়ে লয়ে গেলে তোমারে এত এত টেহা লাগবো। এই ফার্মেসি থেকে আমি আবার ওষুধ এনে দিই, এটা খাও, দেখো ভালো হয়ে যাবে। বলবো না, আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আহা, এটা কিছু বুঝে না। আরে হাসপাতালে লয়ে গেলে অনেক টেহা লাগবো। ও মিলন ভাই, হ্যাঁ, কি হয়েছে ওনার? এই দেখেন না মাস্টার সাহেব কিরকম জানি করতেছে। ফার্মেসি থেকে সকালে ওষুধ এনে দিছি, এখন কিরকম ছটফট করতেছে। এই আপনি এখনো বয়ে রয়েছেন? আপনার বইয়ের তো সমস্যা, হাটে ব্যথা। আরে তাড়াতাড়ি হাসপাতাল নেন। মাস্টার সাহেব এই হাসপাতালে নিয়ে যাবো কেমনে? একবার লয়ে গেছিলাম, এই হাসপাতাল থেকে কইছি তারে চিকিৎসা করতে গেলে 10-12 লাখ টাকা লাগবে। আরে মিয়া, আপনি এই এলাকার সবাইরে সুদে ব্যবসা করে আর লাভে টাকা দেন, আর আপনার বউ অসুস্থ, আপনার বউয়ের ট্রিটমেন্ট করাইতে হইব না? আপনার কাছে টাকা নাই, আপনি এলাকার মধ্যে আর কে সুদের ব্যবসা করে যান, তাতে লাভে টাকা নিয়ে আসেন। মাস্টার সাহেব আপনি কি আমার তীরটা আমার বউই মারতেছেন? ভাই বাদ দেন তো সব কথা, আপনার অত জ্ঞান দেওয়া লাগবে না। এই আমি আমার বউরে ফার্মেসি থেকে এখন ওষুধ এনে খাওয়াবো। আরে মিয়া, মারা যাবো তো, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও। আবার দেখা রইছে। ওয়ালাইকুম সালাম। এই বউ, দেখো বাবা এই। কি অবস্থা। এই কথা কো। আরে কি হয়েছে তোমার, কথা কো। মাস্টার সাহেব এই আমার বউ কথা কয় না, একদম নড়াচড়া করছেন, দেখেন না, দেখেন কি হয়েছে। মিলন সাহেব, ভাই আপনার বউ আর নাই, সে মৃত্যুবরণ করছে। ইল্লালিল্লাহ, এইটা কি কোন মাস্টার সাহেব? আমার বউ আমার ছেড়ে চলে গেছে। এখন কান্দাকাটি করে লাভ নাই, যে ভুল করছেন এই ভুলের সংশোধন করা যায়। মাস্টার সাহেব আমার জীবনে আমি অনেক ভুল করছি। এত টাকা পয়সা আমার কেটা খাইবো? সব টাকা পয়সা লয়ে তো আর আমার বউ কাউরে যেতে পারবো না। আমি জীবনে অনেক ভুল করছি। আল্লাহ আল্লাহ, আমার এই ভুলের জন্য তুমি আমাদের ক্ষমা করে দিও। আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দিও। এখন আর কান্দাকাটি করে কোনো লাভ নাই, যেটা হওয়ার তো হয়েই গেছে। এখন আপনি আপনার আত্মীয় স্বজনদের খবর দেন,
আর বাবা, তুমি একটু মসজিদে যায়া মাইকে একটা অ্যানাউন্স করে দাও যে মিলন সাহেবের স্ত্রী মারা গেছে, আর জানাজা কখন হবে কি হবে আমি একটু পঞ্চায়েতে যাই, ওদের সাথে আলাপ কইরা তারপর আমি তোমারে জানাচ্ছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি যাও, কান্দাকাটি করেন না, আপনি আত্মীয় স্বজনদের ফোন দেন। ঠিক আছে? আচ্ছা মাস্টার সাহেব। এই বউ, আমার তুই মাফ করে দে। আমি আমি আজ তোর কথা দিতেছি, আমি আমার জীবনে আর কোনোদিন এই সুদের ব্যবসা করুম না। আমি জীবনে যা কামাইছি সবই আল্লাহ রাস্তায় ব্যয় করুম বউ, আল্লাহ রাস্তায় ব্যয় করুম। আল্লাহ আল্লাহ তুমি আমার কৃতজ্ঞতার জন্য আমার তুমি মাফ করে দিও। আল্লাহ আমার তুমি কি ব্যাপার, আনান এখনো আসতেছে না কেন? কেমন জানি খারাপ লাগতেছে আমার। উফ, আর তো দাঁড়ায় থাকতে পারতেছি না। ইসম ঘরের দিকে যাই। আনান, তুমি আইসা পড়ছো? কই টাকা দিছে তোমারে? মিলন ভাই টাকা দিব কেমনে কো? হ্যাঁ, বই তো মরে গেছে। কি কি কইতাছো তুমি এসব? মিলন ভাইয়ের বউ মরে গেছে? কিভাবে কি হইলো কিছুই তো জানলাম না। হুট কইরা কি সমস্যা ছিল? বউর হার্টের সমস্যা ছিল, তো ফার্মেসির তো ওষুধ না খাওয়াইতো। আরে হার্টের মধ্যে সমস্যা ছিল, তাও চিকিৎসা করায় নাই? এই লোক না সুদের উপরে কত টাকা লাগায়। দেখো, নিজের বউর চিকিৎসা করে নাই, আর এইদিকে মানুষের সুদের উপর টাকা দিতেছে। যাই হোক, টাকা তাইলে দেয় নাই না? এই অবস্থায় কারো কাছ থেকে টাকা চাওয়া যায় কো? আমি তো চিন্তা আছি তোমার লিয়া। কি করবো এখন? না, কোনোভাবেই তো আর টাকাটা ম্যানেজ হইল না। দেখ ভাই, টাকার অভাবে বিনা চিকিৎসায় আমি মরে গেছি। কয় না তোমার কিচ্ছু হইব না, আমি আছি না।